لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا وهو أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون صدق الله العلي العظيم সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রব যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদ এর 16 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, নবী আল্লাহ, যিনি খাতামুল আম্বিয়া হিসাবে প্রেরিত হয়েছেন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই। সেই নবীর উপর দরুদ ও সালাম পড়ি বলেন সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদ এর 16 নম্বর আয়াতে বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশাআ কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ যারা মুনাফিক তারা সেই দিন জাহান্নামের মধ্যে দেখতে পাবে। তারা যখন জাহান্নামের ফুলসেরাত পার হবে তখন দেখবে তাদের কাছে কোনো আলো নেই। তারা মুমিনদেরকে অনেক রিকোয়েস্ট করবে, ভাই তুমি একটু আমার জন্য অপেক্ষা করো, একটু আলো দিয়ে, তোমার আলো দিয়ে যেন আমি আলোকিত হতে পারি। ইতিপূর্বে
তারা মুসলমানদের সাথে অনেকটুকুই আগায় যাবে, একটা নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত চলে যাবে। কিন্তু এরপরে দেখবে যে তারা কোনোভাবেই মুসলমানদের সাথে অর্থাৎ মোমেনদের সাথে সে আলোতে তারা কোনোভাবেই সুবিধা নিতে পারতেছে না। তখন বারবার রিকোয়েস্ট করবে, ভাই একটু আমার জন্য অপেক্ষা করো। মোমেনরা বলবে যে ভাই পিছনে তো আলো বিতরণ হয়, তুমি তোমার পিছন থেকে সেখান থেকে আলো নিয়ে আসো, তোমার আলো তুমি নিয়ে আসো। কিন্তু মুনাফিকদের তো কোনো আলো নেই। তারা যতদিন তাল মিলিয়ে মুসলমানদের সাথে মসজিদে গিয়ে সুন্দর সুন্দর কথা শুনেছে, মেনেছে, কিন্তু বাইরে গিয়ে আর মানে নাই। শুধু মসজিদেই দিন রাখছে, কিন্তু বাইরের জগতে আর তার দিন রাখে নাই। শুধু মানুষের সামনে আসলে সুন্দর করে সে ইবাদত করতো, সুন্দর সুন্দর কথা শুনতো, সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু নিজের জীবনে, নিজের কর্মজীবনে তার কোনো লেশ মাত্রই ছিল না। তারা এরপরে আর আলো পাবে না। ইতিপূর্বে তাদের কথোপকথন চলতে চলতেই মুসলমানদের সাথে তাদের আলাদা হয়ে যাবে, মাঝখানে একটা দেওয়াল হয়ে যাবে। ওই দেওয়ালের অপর প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অপর প্রান্তে মুসলমানদের জন্য জান্নাত রয়েছে, রহমত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে সব অনুগ্রহ থাকবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা থাকবে, সব কিছু তাদের জন্য উজাড় করে দেওয়া হবে। কিন্তু মুনাফিকরা পিছনে পড়ে যাবে, তাদের জন্য আর কোনো অবস্থান থাকবে না, আর কোনো সুবিধা থাকবে না, আর কোনো আলো পাবে না, রাস্তা হারাই ফেলবে, ফুলসে রাত পার হতে পারবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের মধ্যে পতিত হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আলাম ইয়ানি, সময় কি এখনো হয় নাই? লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আনতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, শুধু মুখে ঈমান এনেছে এই কথা বলেই ক্ষান্ত যেন না হয়, তাদের অন্তরে কি আল্লাহর ভয় তাদের এখনো ঢোকে নাই? আল্লাহর ভয়ে কি তাদের অন্তরগুলো এখনো কম্পন সৃষ্টি হয় নাই? সময় কি এখনো হয় নাই তাদের? এখনো তারা অনুধাবন করে নাই? এখনো তারা বুঝে নাই কি করতে হবে? মুনাফিকদের দলে পড়ে সেদিন ফুলসেরাতের অন্ধকারে কি পড়ে যাবে তারা, নাকি জান্নাতীদের সাথে তারা মিলিত হবে, নিজেদের আলো নিজেরা প্রজ্বলন করবে, জ্বলে উঠবে নিজের শক্তিতে, নিজের ঈমানে, নিজের ঈমানের আলোতে? আল্লাহ বলেন, এখনো কি সময় হয় নাই ওই সব ব্যক্তিদের যারা মুখে বলে আল্লাহর প্রতি ঈমান রাখছি, ঈমান এনেছি, আমি মুসলমান, আমি আল্লাহ দিন মানি, আমি আমার কিতাবকে সম্মান করি, কিন্তু নিজের জীবনে এখনো বাস্তবায়ন করার কি তাদের সময় হয় নাই? তাদের অন্তরে কি এখনো আল্লাহর ভয় ঢুকে নাই? তাদের অন্তরগুলো কি এখনো আল্লাহর ভয়ে কম্পিত হয় নাই? ওমা নাযালা মিনাল হক, যা কিছু আমি তাদের জন্য যথাযথ ভাবে, যা কিছু তাদের জন্য প্রয়োজন, আল হক মানে হচ্ছে, আমরা সাধারণ অর্থে এটাকে বলে হক মানে সত্য। সত্য মানে হচ্ছে যেটা আপনার জন্য উপযোগী। এবার কথা হচ্ছে, আপনি ঘাড়ে নিতে পারেন 20 কেজি, আপনার ঘাড়ে যদি 60 কেজি উঠায় দেওয়া হয় তাহলে কি হবে? আপনার ঘাড় ভেঙে যাবে, এটা আপনার জন্য উপযোগী নয়। আল্লাহ বলেন, ওমা নাযালা মিনাল হাক্কি, আমি যা কিছু সত্য সহ যথাযথভাবে তাদের প্রয়োজন বেঁধে তাদের জন্য উপযোগী করে আমার পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য ব্যবস্থা করেছি, সেটা কি তাদের পালন করার এখনো সময় হয় নাই? এখনো নিজেরা কি অনুধাবন করে নাই? এখনো কি নিজেরা তা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে না? নাকি শুধু মসজিদে গেলেই বাস্তবায়ন করবে, মসজিদের বাইরে গেলে আর খবর থাকবে না? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, সুতরাং ঈমানদাররা, যারা দাবি করো তোমরা ঈমান এনেছো, যারা দাবি করো তোমরা এই কিতাবকে মানতে চাও, যারা দাবি করো তোমরা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা কখনো ওয়ালা ইয়াকুনু, তারা যেন কখনো এরকম না হয়ে যায়, কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল,
ইতিপূর্বে যেই সব নবীর আগমন করেছে তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে, তাদের অনুসারীরা কিতাব পাওয়ার পরে যেভাবে হয়ে গেছে, তারা যেন ওইভাবে কিতাব থেকে গাফেল না হয়, অমনোযোগী না হয়, কিতাব থেকে সরে না যায়, কিতাবের আইনগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করে নাই, ওই সব লোকদের মতো যেন হয় না, ওই সব লোকদের মতো যেন উদাসীন হয় না। ওই সব লোকেরা যখন মূসা আলাইহিস সালামের উপর কিতাব এসেছে, মূসা আলাইহিস সালাম যতদিন ছিল তাদের ঈমান ততদিন ছিল। মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, আল্লাহ যখন নিয়ে গেলেন, তখন তারা আবার আগের জায়গায় চলে গেলেন, আবার নিজেদের কওম, নিজেদের গোত্র, নিজেদের বংশধারা, নিজেদের মর্যাদা, নিজেদের দল, নিজেদের সম্মান, নিজেদের নেতার পিছনে ঘোরা শুরু করছে। তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম, তিনিও যখন আল্লাহ তাকে নিয়ে গেলেন আসমানে, তার পরবর্তীতে যারা রহবানিয়া ছিল, এরা নিজেরা একটা খানকা বানাইয়ে নিল, নিজেরা সন্ন্যাসী সেজে ফেলল, নিজেরা নিজেদের গির্জার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে ফেলল, কোনো খবর থাকলো না। এমনকি এরকম হলো, যখন ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে যেই সব সম্রাটরা আসলো, রাজারা আসলো, তারা যখন তাদের কিতাবের মধ্যে পরিবর্তন শুরু করলো, প্রথম পরিবর্তন করলো রোমানরা। এই যখন পরিবর্তন শুরু করলো, এরা মনে করলো যে না, এই রাজাদের সাথে আমরা জিহাদে অংশগ্রহণ করে, জিহাদে তাদের সাথে আমরা পারবো না, সুতরাং আমরা মসজিদের মধ্যে গিয়ে তালাবদ্ধ করে আমরা মসজিদের ভিতরে পরিপূর্ণভাবে আমি কিতাবকে অনুসরণ করব, বাইরে গেলে আর ধরবো না। মসজিদে গিয়ে একদম 100% সেই ঈমান রেখে তার প্রতি মানে সারাদিন পড়তেছে, সারাদিন মানতেছে, সারাদিন চিন্তা করতেছে। মসজিদের বাইরে গেলে আবার রোমানরা যেভাবে চলেছে এইভাবে চলেছে। আল্লাহ বলতেছেন, তাদের মনে কি এখনো সময় আসে নাই, নাকি তারা ওই আগের লোকদের মতো হবে, নাকি আগের লোকরা যেভাবে ঈমান হারা হয়ে গেছে, কিতাব আসার পরেও, সত্য আসার পরেও নিজেরা শুধু মসজিদে গেলেই পালন করছে, বাইরে গেলে আর খবর ছিল না, এরা কি ওই রকম লোকদের মতো হয়ে যাবে? এখনো কি তাদের সময় হয় না এই ঠিক হয়ে যাওয়ার জন্য? ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, এই লোকেরা, আগেরকার লোকেরা যারা ইতিপূর্বে কিতাব পেয়েছে, যখন তারা মসজিদের ভিতরে এসে পরিপূর্ণভাবে কিতাব অনুসরণ করেছে, মাদ্রাসায় গিয়ে পরিপূর্ণভাবে কিতাব অনুসরণ করেছে, খানকায় বসে বসে সম্পূর্ণভাবে আল্লাহর জিকিরে মত্ত ছিল, বাইরে গেলে আর খবর ছিল না। আল্লাহ বলেন, তখন তাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। এবার ঘরের বাইরে গেলে অন্যায় দেখলেও আর কিছু বলে না, অবিচার দেখলেও কিছু বলে না, কিতাবের বাইরের কোনো আইন দেখলেও সে বলে যে না, মসজিদে হচ্ছে আমার দিন, মসজিদের বাইরে আর দিন নাই। যার কারণে ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, তারা যখন এইভাবে দীর্ঘ সময় অতিবাহিত করতে থাকলো, ধীরে ধীরে তাদের অন্তরগুলো একটা পাথরের মতো পরিণত হয়ে গেল, কঠিন হয়ে গেল, আর তাদের ঈমান থাকলো না। আমাদের এখন যে অবস্থা, মসজিদে যতক্ষণ থাকি ততক্ষণ আমি পরিপূর্ণ মুসলমান, বাইরে গিয়ে যে আমার আর খবর থাকে না, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার অন্যায়, আমার অবিচার, আমার চাঁদাবাজি, কিংবা আমি যা ভালো মনে করে আমার জন্য সেটাই আমি করি, নাউজুবিল্লাহ। ওয়াকাসীরুম মিনহুম ফাসিকুন, আল্লাহ বলেন ওই লোকেরা অধিকাংশই ছিল ফাসিক। ফাসেক বলা হয়, ফাসেক বলা হয় ছোট ছোট প্রথম গুনাহ শুরু করে দেয়, ওই গুনাহ আরো করতে থাকে, আরো করতে থাকে, ক্ষমা চায় না, বা ক্ষমা চাইলেও আবারও করে। আমরা যেরকম সারাদিন ইস্তিগফার পড়ি, তাসবিহ পাঠ করি, আর কিভাবে কার পিছনে লাগবো সেই চিন্তা করি, আল্লাহ বলেন এটাই হচ্ছে ফাসেক। পাপ করতে থাকে, একটার পর একটা করতে থাকে, মাঝে মাঝে বুঝে যে এটা অন্যায়, কিন্তু বলে যে এই অন্যায় না করলে তো আমি ঘর করতে পারবো না, বাড়ি করতে পারবো না।
মাঝে মাঝে এরকম অনেক লোক আছে সরকারি অফিসে বসে ঘুষ নেয়, মনে করে যে আমি তো মসজিদে গেলে তখন আল্লাহর কাছে তওবা করে নিব, মনে করে যে এই সিটে বসলে ঘুষ খাইতে হয়, নাউজুবিল্লাহ। মনে করে যে আমি না বসলে অন্য কেউ বসতো, তাহলে সে তো খাইতো, তাহলে আমিও খামো, নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে ফাসিকি। সে জানে এটা অপরাধ, তারপরও করতে থাকে। আমরা এখন যেটা করি, আমরা মনে করি যে আল্লাহর কিতাব সত্য, কিন্তু এই সত্যটা শুধু মসজিদের ভিতরে মানি, বাইরে গেলে আর মানি না। তার মানে আমরাও কিন্তু ফাসিকিদের দিকেই যাচ্ছি। আমরা মনে করি যে আমি এটা পরিপূর্ণভাবে মানবো, কিন্তু মসজিদের ভিতরে, আমার ঘরের ভিতরে, আমার নিজের মধ্যে দিন রাখবো, কিন্তু বাইরে ছড়াবো না। আল্লাহ বলেন এটাই ফাসিকি। এদের অধিকাংশ ফাসিক হয়ে পরিণত হয়েছে, অধিকাংশই ফাসিক ছিল, এরা ফাসিক হয়ে পড়েছে। এরা যখন দীর্ঘদিন এইভাবে নিজের মধ্যে শুধু একা একা, শুধু নিজেরা এইভাবে জীবন অতিবাহিত করা শুরু করলো, ধীরে ধীরে তাদের অন্তরগুলো পাথরের মতো কঠিন হয়ে গেল, আর তারা ফাসিকে পরিণত হয়ে গেল, নাউজুবিল্লাহ। ও মানুষেরা জানো, মনে রাখো, তোমরা স্মরণ করো, তোমরা জেনে নাও, আন্নাল্লাহ ইউহিল আরদা বাদা মাউতিহা, তোমার এই জমিন কিন্তু মৃত ছিল, আমি আল্লাহ কিন্তু এই জমিনকে জীবন দান করি। এই জমিন পতিত হয়ে পড়ে থাকে, কিন্তু আমি যখন তার মধ্যে জীবন দান করি, তখনই সেখানে একটা বীজ অঙ্কুরিত হয়, এখান থেকে ফল ফলায়, ফসল ফলাদি তুমি পাও, তুমি খেতে পারো। যদি আমি চাই, তাহলে ওই জমিন এভাবে মৃত পড়ে থাকবে, বছরের পর বছর তোমার শস্য দানাটা ওখানেই পড়ে থাকবে, ওখান থেকে অঙ্কুরিত হবে না, তোমার খাবার আসবে না, তোমার রিজিক আসবে না। এলামু আন্নাল্লাহ ইউহিল আরদা বাদা মাউতিহা, ও মানুষেরা জেনে রাখো, এই পৃথিবী মরেছিল, এই পৃথিবীর মৃত্যুর পর আমি আল্লাহ কিন্তু তারে জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ তারে সজীব করে তুললাম। কদ বায়্যানা লাকুমুল আয়াত, আমি কিন্তু তোমাদেরকে সব কিছু বিস্তারিতভাবে দেখাই দিলাম, বর্ণনা করলাম, আমার নিদর্শনগুলো বুঝাই দিলাম। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা তোমাদের আকল খাটাও, তোমরা যেন তোমাদের বিবেকের দরজায় এটা কড়া নাড়াও, বিবেকের সামনে এটা দাঁড় করাও। তোমাদের কি করা উচিত? আগেরকার লোকেরা কিভাবে ফাসিক হয়েছে, কিভাবে তারা ঈমান হারা হয়েছে, কিভাবে তারা দ্বীন হারা হয়েছে, কিভাবে তারা রাস্তা, নিজেদের জীবন নিজেরা নষ্ট করেছে। যদি তোমরা ওই ফাসিক হইতে চাও, তাহলে হয়ে যাও। তোমাদের আকলে যদি এটাই মনে করে, এটাই করো। তোমাদের আকল যদি মনে করে এই মৃত জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে শস্যখাত দেই নাই, শস্য দেই নাই, তোমাদের খাবার দেই নাই, রিজিক দেই নাই, তাহলে থাকো, তোমরা তোমাদের মতে থাকো, তোমাদের খুশি মতো চলো, তোমরা তোমাদের ইচ্ছা মতো চলো। কিন্তু আবার আমি বলতেছি লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা একটু আকল খাটাও। এজন্য আমি আমার আয়াতগুলো তোমাদের সামনে স্পষ্ট করে বর্ণনা করতেছি। আমি তোমাদেরকে বারবার হিন্টস দিচ্ছি, বারবার স্মরণ করাই দিচ্ছি তোমাদের কি করা উচিত। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া কারাদুল্লাহা কারদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ বলেন, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে এমন, যারা হচ্ছে সত্য মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাত, ছেলে হোক মেয়ে হোক, এরা হচ্ছে সত্যকে সবসময় আঁকড়ে ধরার, এরা সবসময় সত্যকে আঁকড়ে ধরে এই সব লোকেরা। ওয়া কারাদুল্লাহ কারদান হাসানা, এবং এদের আরো একটি গুণ রয়েছে, এরা আল্লাহর জন্য নিজেরা সবসময় ব্যয় করে, কর্দে হাসানা দেয় আল্লাহকে, নিজেদের ধন সম্পদ থেকে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজেদের সময় থেকে একটা সময় বের করে নেয় আল্লাহর জন্য, নিজেদের
মান সম্মানকে সব এটাকে বড় মনে করে যে আমার আল্লাহর আইন যেখানে আছে আমি এখানে আছি, কে আমাকে কি ট্যাগ দিল, কে আমারে কি বলল, কে আমারে মৌলবাদী বলল, কে আমারে গালি দিল, ওটা তার ব্যাপার। কিন্তু আমি আমার আল্লাহর জন্য এটা ব্যয় করতেছি। আল্লাহ বলেন এই যে দানশীল পুরুষ নারী, যারা সদাকা দেয়, যারা নিজেদের সত্যায়িত করে, যারা নিজেরা আল্লাহর দ্বীনের জন্য সময় বের করে নেয় এবং যারা আল্লাহর জন্য ব্যয় করে, কর্দে হাসানা দেয় আল্লাহকে, ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আল্লাহ তার ওই সময়কে, তার সম্পদকে আল্লাহর পথে যা ব্যয় করে তাকে আল্লাহ কয়েক গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ওয়া আজরুন কারীম, এবং আল্লাহর পক্ষ থেকে তার জন্য থাকে সম্মানিত পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন। আল্লাহ বলেন মানুষের মধ্যে যারা সত্যনিষ্ঠ, যারা সিদ্দিক, এরা হচ্ছেন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে, এরাই হচ্ছে সিদ্দিক। ওয়াশুহাদা, এবং যারা আল্লাহর পথে শহীদ হয়। সিদ্দিক এবং শহীদরা ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে মহা পুরস্কার। লাহুম আজরুহুম, তাদের পুরস্কার। ওয়া নূরুহুম, ওই ফুলসিরাত পার হওয়ার জন্য যে আলো লাগবে, এই আলো কিন্তু সবার জন্য নয়। আল্লাহ বলেন যারাই সিদ্দিক হবে, যারাই আল্লাহর জন্য শহীদ হবে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যারাই আল্লাহকে উত্তম ঋণ দান করবে, এদেরকে আমি অনূরুহুম, তাদেরকে সেদিন আলো দিব। তারাই সেদিন জ্যোতিময় হবে, তারাই সেদিন ফুলসিরাত পার হওয়ার জন্য আলোকিত হবে, তারা সেদিন এই আলো দিয়ে নিজেদের জীবনকে আলোকিত করে নিতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাযীনা, কিন্তু কিছু লোক আছে এমন, কাফারু, সত্যকে পাওয়ার পরেও এটাকে প্রত্যাখ্যান করেছে, মিথ্যারোপ করেছে, মেনে নেয় নাই, সত্য মানে নাই, সত্যের বিপরীত কাজ করেছে। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার ওই আয়াতগুলো দেখার পরেও, ওই নিদর্শন দেখার পরেও, আমার হুকুমগুলো জানার পরেও, আমি যখন তাদের চোখে, তার সামনে সবকিছু উপস্থাপন করেছি, তারপরও আমার এই নিদর্শনগুলোকে মিথ্যারোপ করেছে। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার এই আয়াতগুলোকে অস্বীকার করে বসেছিল। উলাইকা সাহাবুল জাহিম, এদের জন্য কোনো ক্ষমা থাকবে না, এরাই হবে জাহান্নামের অধিবাসী, এরাই জাহান্নামে নিপতিত হবে, এরাই আলোহীন হবে, এরাই ফুলসিরাতে পার হওয়ার সময় তাদের কোনো আলো থাকবে না, তারা আলোকিত হতে পারবে না, তারা রাস্তা হারাই ফেলবে, তাদের এবং মুমিনদের মাঝখানে পর্দা হয়ে যাবে, দেওয়াল হয়ে যাবে, তারা ওই জান্নাতের ভিতরে আর ঢুকতে পারবে না। ইলামু আন্নাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরু বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ও মানুষেরা জেনে রাখো, এলামু, তোমরা স্মরণ রাখো, তোমরা জেনে নাও, তোমাদের সামনে আমি বলতেছি, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবনটা কেমন, এই দুনিয়ার জীবনটা কি আসলে। আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবনের সংজ্ঞা দিচ্ছেন, লাইবুন, এই দুনিয়ার জীবন হচ্ছে একটা খেলাচ্ছল মাত্র। ওয়ালাহুন, এটা একটা খেলা, কিংবা এটা একটা সময় পার করার মতো একটা অবস্থান মাত্র। অজিনাতুন, আর এখানে আছে অনেক সৌন্দর্য, এখানে অনেক অনেক চাকচিক্য রয়েছে। অতাফাকুরু বাইনাকুম, এমনকি এমন অনেক সময় আছে যে তোমরা একজন একজনের উপর অহংকার করো, একজন একজন থেকে বড় সাজো, একজন একজনকে হীন মনে করো, ছোট মনে করো, একজন একজনকে নিঃস্ব মনে করো, আরেকজন নিজেকে ধনী মনে করো। ওয়াতাকাসুরু ফিল আমওয়াল, এখানে আছে এমন একটি প্রতিযোগিতা যে কে কার থেকে বেশি সম্পদ কামাবে। এই দুনিয়ার জীবনটা, আল্লাহ বলতেছেন এই দুনিয়ার জীবনটা একটা খেলা,
একটা তামাশা মাত্র, একটা চাকচিক্য মাত্র, আর পরস্পরের মধ্যে বড়ত্ব সাজার একটা সময় মাত্র। কাজরুফিল আমওয়াল, আর কিভাবে সম্পদ কে কার থেকে বেশি কামাবে এর একটা প্রতিযোগিতা মাত্র। ওয়াল আওলাদ, কিংবা কার সন্তান বেশি হবে এটার প্রতিযোগিতা মাত্র। দুনিয়ার জীবন কি এই ছাড়া আর কিছুই নয়। ও মানুষেরা, জেনে রাখো দুনিয়ার জীবনটা এই ছাড়া আর কিছু নয়। কামাসালি গায়সিন, তার উদাহরণটা হচ্ছে, আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা হচ্ছে আপনার কাছে একটা খেলা, তামাশা, একটা চাকচিক্য, একটা বড়ত্ব মানে অহংকার, আর হচ্ছে কিভাবে সম্পদ কিংবা সন্তান বেশি হবে, এই ছয়টার মধ্যে দুনিয়ার জীবনটা আটকে গেছে। এবার আল্লাহ বলছেন কামাসাল, এবার আমি একটি উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা নাও তোমরা, এই উদাহরণটা মিলাও, এই উদাহরণ থেকে স্মরণ করো। কামাসালি গায়সিন, যেমন আকাশ থেকে এক বৃষ্টি, হঠাৎ করে এমন একটা বৃষ্টি আসলো, বৃষ্টি দেখলে কি করে কৃষক, কি করে সাথে সাথে কোন জায়গায় তার জমি চাষ করবে ওই জায়গাটা তাড়াতাড়ি রেডি করে দেন, বৃষ্টির পানি পড়লেই ফসল হয়। কামাসালি গায়সিন, মনে হচ্ছে এক ফোঁটা বৃষ্টি হলো, এক ঝলক বৃষ্টি হলো। আজাবাল কুফার, ওই কৃষক এটা দেখেই খুব আনন্দিত হয়ে গেল, উচ্ছ্বসিত হয়ে গেল। সে কি করলো, তাড়াতাড়ি গিয়ে তার জমি রেডি করে সেখানে ফসল ফলাই দিল। ফসল ফলাই দেওয়ার পরে ফসল বুনাইয়ে দিল। নাবাতুহু, অতঃপর ওই বৃষ্টি হওয়ার পরে সে জায়গায় ফসলও হলো। আল্লাহ বললেন তোমাদের জীবনটা হচ্ছে এরকম, যেমন মায়ের গর্ভ থেকে তুমি ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি দেখবা কেউ তোমার সাথে হাসি দেয়, কেউ তামাশা করে, তোমার জীবনের কত কিছু সৌন্দর্য লাগে, কত কিছুতে তুমি অ্যাট্রাক্টেড হও, আকর্ষিত হও। আবার তোমার এই দুনিয়ার জীবনে তুমি মাঝে মাঝে নিজেকে মনে করো ও আমি তো ভালোই পারি, নিজের প্রতি অতি কনফিডেন্স থাকে। আবার তোমার জীবনটার মধ্যে হয় যে তুমি কিভাবে সম্পদ বেশি কামাবা, ব্যবসা বাণিজ্য, চাকরি, কিভাবে তোমার কেরিয়ার গড়বা, এটাই তো। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো, একজন কৃষক দেখলো যে আকাশে বৃষ্টি হলো, বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পরে সে সেখানে ফসল বুনলো, ফসল বোনার পরে নাবাতাহু, সেই ফসলগুলো ফললো, ফসলগুলো হলো। ফসল হলেই তো সাথে সাথে সেই ফল আসে না, আস্তে আস্তে ফসলটা বড় হলো। নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, অতঃপর বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেল। কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে ফসলগুলো যখন একটু বড় বড় হলো, আল্লাহ বলেন এরপরে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে কি হলো, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, সে দেখলো তার এই সুন্দর ফসলগুলো ধীরে ধীরে আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো। সুম্মা ইয়াকুনু হুতামা, বৃষ্টি বর্ষণ বন্ধই থাকলো, ধীরে ধীরে তার ওই ফসলগুলো খড়কুটায় পরিণত হলো। হুতামা, এটা হলো একটা লাকড়ির মতো তৈরি হয়ে গেল। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, সুতরাং তোমাদের ওই দুনিয়ার জীবনে এই সব কিছু পাওয়ার পরে যে ব্যক্তি নিজের মধ্যে পরিবর্তন করালো না, নিজে ওই খেল তামাশার মধ্যে পড়েই থাকলো। এখন কৃষকের কাজ ছিল কি, আলাদা একটু চাষাবাদ করে আলাদা কিছু পানি সেচ দিয়ে ধীরে ধীরে তার ফসলগুলো ঠিক রাখা, কিন্তু সে এটা ছেড়ে দিল। দুনিয়া যেভাবে খেলতামাশা ছিল ওইভাবেই সে চলতেছিল, ওইভাবেই সে নিজের জীবনকে অন্যদের মতো করে রাখলো, নিজে আলাদা সাজলো না, নিজেকে আলাদা পরিবর্তন করালো না, নিজে অন্যদের মতো এমনি চলতে থাকলো। আল্লাহ বললেন এই ব্যক্তি, যে ব্যক্তি পরিবর্তন করালো না, যে ব্যক্তি নিজের জীবনকে এভাবে পরিবর্তনে আনলো না, অফিল আখিরাতে আযাবুন শাদীদ, সে ব্যক্তি কাফের হিসাবে পরিণত হলো, আর তাকে জাহান্নামের মধ্যে আযাবে শাদীদের মধ্যে নিক্ষেপ করা হবে। কিন্তু এমনই সময় এমন এক ব্যক্তি আছে যে দেখলো যে আকাশে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেল, সে জানলো যে তার মানে কি এখানে এখন সেচ দেওয়ার দরকার,
না দিলে আমার ফসল নষ্ট হয়ে যাবে। সে অন্যদের মতো আর সাধারণভাবে জীবন যাপন করলো না, সম্পদের পিছনে ঘুরলো না, চাকচিক্যের পিছনে ঘুরলো না, খেলতামাশা নিজেদের জীবন অতিবাহিত করলো না। সে নিজেকে পরিবর্তন করে আল্লাহর আয়াতগুলোকে নিজের আকলের মধ্যে ঢুকালো। এখন আমার বিবেক কি বলে, আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার কি করার দরকার? আল্লাহ বলেন ওয়ামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই শ্রেণীর লোক ইমানদার হিসেবে পরিচিত হবে। তার ইমান, সে কষ্ট করে তার ইমানকে পরিপূর্ণ করলো, তার জন্য আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিলেন। আর ঘোষণা করে দিচ্ছেন ওয়া রিদওয়ানুহু, আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। তাহলে দুই লোক দুনিয়া দুইজনেই পেল। পাওয়ার পরে যে ব্যক্তি এটাকে শেষ দিয়ে পরিবর্তন করলো না, সে কিন্তু কাফেরদের অংশগ্রহণ, কাফেরদের মতো হয়ে গেল। যে যেমন ভাবে আসলো, একজন নবী আসলো, নবীর কথা শুনলো, নবীর ইন্তেকালের পরে সে নিজের জীবনকে আবার সাধারণভাবে অতিবাহিত করে দিল। তার কাছে কিতাব আসলো, কিতাব দিয়ে সে যখন মসজিদে আসে, মসজিদেই শুধু ঈমান রাখে, মসজিদের বাইরে গেলে আর তার খবর থাকে না। সে ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে গেল যে আলোহীন হয়ে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আযাবুন শাদীদ তার জন্য হবে। কিন্তু যে ব্যক্তি নিজের আকলের মধ্যে চিন্তা করলো না, আমি তো সাধারণভাবে অতিবাহিত করলে আমি ইমানদার হিসেবে আসবো না, আমি আল্লাহর ক্ষমা পাবো না, সন্তুষ্টি পাবো না, সেদিন নিজেকে পরিবর্তন করলো। নিজে মসজিদে যেমন ইমানদার থাকলো, নিজের কর্মক্ষেত্রে ইমানদার থাকলো, নিজের ব্যবসা বাণিজ্য কিংবা ঘরে কিংবা বাইরে, নিজের সংসদে, নিজের সামাজিক অবস্থাতে নিজের ইমানকে পরিদীপ্ত করলো, আলোকিত করলো নিজেকে। আল্লাহ বলেন তার জন্যই ক্ষমা, তার জন্যই আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন শেষ কথা বলে রাখি, দুনিয়ার জীবনটা কিন্তু আসলেই প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ইল্লা মাতাউল গুরুর, যদি তুমি এইভাবেই চলতে থাকো তাহলে তুমি প্রতারিত হয়ে যাবে, তুমি চাকচিক্যেই মত্ত হয়ে যাবে, তুমি সম্পদের লোভে পড়ে যাবে, তুমি খেল তামাশা নিজের জীবন অতিবাহিত করে ফেলবে, তুমি বুঝবাই না। আল্লাহ বলেন শেষ কথাটা হচ্ছে এটাই, দুনিয়া জীবনটা আসলে একটা মাতাউল গুরুর, একটা প্রতারণার সামগ্রী মাত্র। একটা আপনি ওখানে নিজের যদি সাধারণভাবে গা ভাসাইয়া দেন তাহলে আপনি সাধারণ হয়ে যাবেন, আপনি হয়তো নাউজুবিল্লাহ জাহান্নামীও হয়ে যেতে পারেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু যদি আপনি নিজের ওই সময় আকলের মধ্যে নিয়ে আসেন, না সাধারণভাবে নয়, বরং আমার বিবেকে আমি চিন্তা করি আমার কি করা দরকার, তখনই কিন্তু আপনি আসলেই বুঝতে পারবেন যে আপনার আসলেই কি দরকার, আল্লাহ আপনার কাছ থেকে কি চায়। কিভাবে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমাইয়া যায় আপনি সাধারণ থাকবেন না, আপনি একটা সময় আল্লাহর জন্য বের করে নেবেন। সবাই যখন কিতাব বন্ধ করে বাসার মধ্যে রেখে দেয়, আপনি বলবেন যে না আমি ওই সব লোকদের মতো নয়, আমি মাত্র 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা আমি এখানে সময় বের করব, যতটুকু পারি ততটুকু বুঝবো, না বুঝলে উলুল আলবাবদের কাছে জিজ্ঞাসা করব। দুনিয়ার জীবন যেহেতু রাসূলুল্লাহ নেই, রাসূলুল্লাহর কাছে যারা শুধুমাত্র রাসূলুল্লাহর কাছে গেলেন পরিপূর্ণভাবে সমাধান পেলেন। কিন্তু এখন আপনি যদি একজন আলেমের কাছে যান, মনে রাখবেন তার কাছে পরিপূর্ণ সমাধান নাও পেতে পারেন, হয়তো তিনিও পরিপূর্ণ বুঝেন নাই, সেজন্য আপনাকে পরিপূর্ণ দেন নাই। আপনি কয়েকজনের কাছে যাবেন, আপনি প্রথম নিজে বুঝবেন, অতঃপর কয়েকজনকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পরে দেখবেন যে আপনি যতটুকু বুঝছেন তার বুঝের সাথে মিল থাকলে দেখবেন আপনি সত্য পথটা অনেক সহজ পাবেন। যদি রাসূলুল্লাহকে আমরা পেতাম তাহলে তো শুধুই রাসূলুল্লাহ ছিল আমাদের সেন্টার। এখন হচ্ছে আমাদের অনেক জনের কাছ থেকে গিয়ে আস্তে আস্তে এটা বুঝে নিতে হবে। আর যদি সেই সময় না পান, নিজে নিজে যতটুকু বুঝছেন আল্লাহ এতটুকুই আপনাকে সওয়াব দিবেন, কখনো বঞ্চিত করবেন না। কারণ আল্লাহ কারো সওয়াব থেকে কাউকে নিরাশ করেন না, আল্লাহ কখনো কাউকে ধোঁকা দেন না, আল্লাহ কখনো কাউকে প্রতারিত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তার দয়া অনুগ্রহ দিয়ে মানুষদেরকে হেদায়েতের রাস্তা সহজ করে দেন।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও মানুষেরা, সুতরাং এখন তোমাদের দায়িত্ব কি? এতক্ষণ তো আমি বললাম যে দুনিয়া জীবন এরকম এরকম এরকম, কৃষকরা এরকম করার কারণে সে তার ফসল নষ্ট করে বলছে, আর অমুক লোক এটা ঠিক করার কারণে, আকল দিয়ে ঠিক করার কারণে সে ঈমান রাখছে। কিন্তু এবার তোমাদের দায়িত্ব কি? আমি তোমাদের কাছ থেকে কি চাই? সাবিকু, আস্তে আস্তে আগাইয়া যাও, ইলা মাগফিরাতিন, আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহ যেখানে ক্ষমা রাখছেন তুমি সেদিকে যাও। যেভাবে পেলে আল্লাহর রাস্তা সহজ পাবে তুমি সেই দিকে আগাইয়া যাও। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ বলেন তুমি তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে আগাইয়া যাও। আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদি, ওই জান্নাতটা কেমন হবে? এক এক ব্যক্তিকে আল্লাহ এত বড় জান্নাত দিবেন। আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ, আসমান জমিন যেরকম ব্যাপ্তি, যে কম বিস্তৃত, এই জান্নাত এক একটা ব্যক্তিকে আল্লাহ এরকম বড় করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল্লাযিনা আমানু, এবার আল্লাহ বলেন এই জান্নাত কিন্তু আমি সবার জন্য দিব না, শুধুমাত্র যারা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখলো, ঈমান রাখলো, নিজেকে সব সময় আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করলো। আল্লাহ বলেন উইদ্দাত, আমি এটা তার জন্যই তৈরি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, আল্লাহ যাকে অনুগ্রহ করে এটা দিবেন শুধু সেই পাবে, এটা আল্লাহর অনুগ্রহ। আপনার দায়িত্ব হচ্ছে আপনি সাবেক, আপনি আস্তে আস্তে আগায় যাবেন আল্লাহর ক্ষমার দিকে, আর আল্লাহ তখন আপনার উপর অনুগ্রহ করবেন, রহমত দিবেন, ক্ষমা দিবেন, তখনই আপনি এই জান্নাতের অধিকারী হয়ে যাবেন। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, আল্লাহ যাকে এই অনুগ্রহ দান করবেন সেই ব্যক্তি জান্নাত পাবে। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন প্রকৃত ক্ষমাশীল, দয়ালু এবং অনুগ্রহ পরায়ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, আমরা যেন তার অনুগ্রহে পেয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান রাখি এবং তা যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা যেন এই কোরআনকে বুঝতে পারি, শিখতে পারি, কোরআন থেকে নিজেদের জীবন গড়তে পারি এবং আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার দিকে এগিয়ে যেতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু